আসসালাম। সরি সরি সরি। কোথা থেকে আসছেন? জি, কোথা থেকে আসছেন? সিলেট। সিলেট। এই স্যার ব্যাগটা দেন। এটা চেক করবেন? সাইড করব, সাইড করব, ব্যাগটা দেন না এটা। সাইড করব, সাইড করব, সাইড করব। খুললে পরে চেইনে প্রবলেম হবে। কাপড় চোপড়, কাপড় চোপড়। সাইড করি, সাইড করি। চেন লাগাইতে পারবেন না পরে। সিলেট, সিলেট। বাইক শোতে গেছিলাম। জি জি জি। লাগছে, চেন লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি তো দেখছি না পুলিশ কি করলো না করলো, পিছনে কিছু ঢুকায় দিল কিনা, ওইটাও একটা বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি অবস্থা সবার? এই সকাল সকাল আছে হচ্ছে সিলেট, আর এখন বাজে 6টা 3। আর আমি বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে। এখন একদম সরাসরি ঢাকা চলে যাব। সিলেট শহরটা তেমন চিনি না, এই কারণে হচ্ছে ম্যাপটা অন করে নিয়েছি। আর বের হব হচ্ছে কিন ব্রিজ। এই কিন ব্রিজ দিয়ে বের হব। এই কুকুরগুলো হচ্ছে সবচেয়ে ডিয়ারিং। এই যে আমি হচ্ছে কিন ব্রিজটাতে উঠতেছি, এই যে ঘড়িটা, ও রে সেই ওই আরেকটা ব্রিজ। সে আমাকে দেখাচ্ছে ডান, আমিও ডান। আর এটা হচ্ছে রেল স্টেশনের যে রাস্তাটা সেটা, আর এই হচ্ছে রেল স্টেশন, এই যে এই পাশটাতে। তো এই হচ্ছে হাইওয়ে, এই চলে যায়। আর সেই সাথে উঠে পড়লাম হাইওয়েতে। এখন একদম স্ট্রেট রাস্তা। সময় যখন 6টা 41, আর আমরা চলে এসেছি একটা লোহার ব্রিজে। এরকম আরেকটা লোহার ব্রিজ পাওয়া যায়, টোটাল 2টা লোহার ব্রিজ। আর আরেকটা লোহার ব্রিজের কথা বলেছিলাম, এটা হচ্ছে এটা শেরপুর ব্রিজ। লোহার ব্রিজ এখন খুব একটা দেখা যায় না, কারণ সব ব্রিজ ভেঙে দিয়েছে। আর লোহার ব্রিজ দেখতে পাওয়া যায় যে ব্রিজটা কিন্তু অনেক পুরাতন, অনেক সুন্দর লাগে কিন্তু ব্রিজটা। সব ব্রিজ এখনকার আমলে আর হয় না, অস্থির একটা ব্রিজ। চলে আসলাম শেরপুর। কুকুরগুলা সকালবেলা কিন্তু খুবই ডেঞ্জারাস। আর সোজা যদি যান তাহলে হচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গল, এইটা হচ্ছে এই রাস্তা, কানেক্টিং রাস্তা। তো আজকে আর ওইদিকে যাব না, আজকে এই পাশটা দিয়েই যাচ্ছি। ওই পাশটা দিয়ে হচ্ছে সুনামগঞ্জ যাওয়ার রাস্তা। এই যে সুনামগঞ্জ 69 কিলো লেখা, এখান থেকে সুনামগঞ্জ খুবই কাছে। স্বাস্থ্যগঞ্জ 45 কিলো। রাস্তার অবস্থাও কিন্তু উঁচা নিচা, ভাঙা চোরা এরকম। আমার সার্ভিস লেন দিয়ে চালাতে হচ্ছে। তো ও যাইতেছে ওই দিক দিয়ে, আমি কোন দিক দিয়ে যাবো, আমি সার্ভিস লেন ধরে ফেলি, করার নেই। আর মাঝে মাঝে হচ্ছে এই যে স্পিড ব্রেকারগুলো, টিয়ারিং, এগুলো আসলে প্রথমে বোঝা যায় না, কারণ এই যে আরেকটা স্পিড ব্রেকার, রুট মার্কিংগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। হচ্ছে আউশকান্দি মোড়। আউশকান্দি থেকে আমাদের যেতে হবে সোজা সিলেট M2 রাস্তায় উঠতে। তো কিছু আছে না, আছে বাস একটা। আচ্ছা, চলে যাই। ওকে। আর এখন আমরা কোথায় আছি, এলাকাটার নাম কি? কুটিজুরি বাজার। নবীগঞ্জ পার হয়ে একটু সামনে আছে। আর রাস্তার অবস্থা এই ভালো, এই খারাপ, এই ভালো, এই খারাপ। এখনকার রাস্তাটা কিছুটা ভালো জায়গা। আচ্ছা, এই পাশটা দিয়ে হচ্ছে শ্রীমঙ্গল যাওয়ার যে রাস্তাটা, সেটা এই পাশটা দিয়ে হচ্ছে শ্রীমঙ্গল ঢোকে। এই যে এই পাশটা দিয়ে, এই যে এদিক দিয়ে শ্রীমঙ্গল, এখানে শ্রীমঙ্গল দেওয়া আছে। তো আর এখন বাজে 7টা 27, প্রায় 100 কিলোর মতো চালানো হয়ে গেছে। অলরেডি লোহার ব্রিজ দেখা যাচ্ছে। এই হচ্ছে আরেকটা লোহার ব্রিজ। টোটাল 3টা লোহার ব্রিজ সিলেট হাইওয়েতে। ব্রিজগুলো আসলে অনেক সুন্দর।
যদিও অনেক পুরাতন। আর এই ব্রিজগুলো মেবি থাকবে না কিছুদিন পরে, এটা যখন ডবল লাইন হয়ে যাবে তখন এই ব্রিজগুলো সম্ভবত ভেঙে ফেলবে। সোনারুঘাট, হবিগঞ্জ, সিলেট, ঢাকা 154, 154। ও এখনো অনেক দূর, আর কিছুক্ষণ পরে এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তো চলে আসলাম পুরাতন মাধবপুর সিলেট যাওয়ার যে রাস্তাটা, এটা এই মোচরটাতে চুনারুঘাট 25 কিলো রাস্তা। মোটামুটি কি বলবো, ফাঁকাও বলা যায় না, আবার বেশি কিছু সেটাও বলা যায় না। তো চলে আসলাম ধোলার রাজ্য ব্রাহ্মণবাড়িয়াতে। কি পরিমাণে ধোলার গাড়ি! ইস, এত ধুলা! এই দিক দিয়ে রাস্তা কমপ্লিট না হলে এই ধুলা জীবন খেতেই হবে, কিচ্ছু করার নেই। আর কয়টা বাজে এখন? 8:47। মাঝখানে হচ্ছে শাহবাজপুরে একটা চার ব্রেক নিয়েছিলাম। এই পাশে আবার কি কোনো অ্যাক্সিডেন্ট হইল নাকি? কি একটা অবস্থা! যাই হোক, কোনো মতে পার হইতে পারলাম। কতটা জাম লাগাই দিচ্ছে এদিক দিয়ে, শুধু চলে আসলাম ভৈরব ব্রিজের টোল প্লাজায়। যাই হোক, সিভিলে পুলিশ চেকপোস্ট ছিল। ও আচ্ছা, 18 সীমান্ত আছে, ইয়াবা টেবা প্রাচার টাচার হয়, এই কারণে হয়তো বা চেক করে। আমাকে কোনোদিন করে নাই, এই ফার্স্ট করলো। সুন্দর একটা ব্রিজ হচ্ছে ভৈরব ব্রিজ, আর আগে ছিল একটা রেল সেতু, এখন হচ্ছে 2টা রেল সেতু। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ঢাকা থেকে সিলেট যেতে হলে আপনার কোনো ব্রিজে টোল দিতে হয় না। আগে ভৈরব ব্রিজে টোল দিতে হতো, এখন এটাও ফ্রি। এটা একটা ভালো জিনিস। যদি ব্রিজের টাকা উঠে যায় তাহলে আপনার ছেড়ে দেওয়াই ভালো। তবে বাদ বাকি প্রাইভেট কার যা আছে সবারই টোল দিতে হয়, বাট মোটর সাইকেলের যে টোলটা ছিল ওইটা সম্পূর্ণটা ফ্রি করে দিয়েছে। চলে আসছে শাহপ্রতাপ নরসিংদী, আর এখন একটু একটু ভিড়ভাড়টা বাড়তেছে। তখন মোটামুটি ভালোই আসছিল। 5-2 পরে মনে হয় ওইদিকে চাপটা নিতে পারবো না, আমার ঘোড়াশাল হয়ে যেতে হবে। তো ইন্ডিকেটর করতেছে ঢাকা, একদিকে ডাঙ্গা সোজা, ঘোড়াশাল এই পাশে, তার মানে 5-2। হ্যাঁ, 5-2 মোড়ে চলে এসছে। ওই দিক দিয়ে যে 300 ফিটে উঠবো, এদিক দিয়ে যে 300 ফিটে ওঠা যায়। এদিক দিয়ে গাড়ির চাপটা বেশি, যার ফলে আমি ওই পাশটা দিয়ে যাব। কোন জায়গায় দাঁড়ানো যায়? আমার অবশ্য একটা ফ্রেন্ড এখানে ছিল, ডাচ বাংলা ব্যাংকে চাকরি করে। ওকে কি ফোন দিব? এক জায়গায় দাঁড়িয়ে ফোন দিই, ওই যে ডাচ বাংলা ব্যাংক ফার্স্ট। ফ্রেন্ডকে পাই নাই, সে চলে গিয়েছে ব্রাঞ্চে। এই যে এটা কি, এটা কি কোনো গাড়ি চালানোর নিয়ম? মানে কি বলবো, 5 মোড় থেকে আবার ঘোড়াশাল রাস্তায় ঢুকে গেল। এক দেয় নেই, দেখি খাবারের দোকান দেখে দাঁড়াবো। সিঙ্গারা খাইলাম, খিদা লাগছিল খুব বেশি। আর সময় তো 10:18 বেজে গিয়েছে। মনে করেছিলাম যে 11টার ভিতরে ঢাকায় থাকবো, এখনো ঘোড়াশাল আসি নাই। খাওয়াতে স্টেমিনা একটু বেড়েছে, সিঙ্গারাটা জোস ছিল। আবার স্টার্ট জার্নি। ঘোড়াশাল খুব একটা দূর না এখান থেকে, এখন একটানে একদম ঢাকা চলে যাবো। বলতে না বলতে চলে আসলাম ঘোড়াশাল টোল পয়েন্টের সামনে, হচ্ছে ঘোড়াশাল ব্রিজ। এখানেও বাইকারদের টোল দিতে পারে না, কারণ এখানে আছে সার্ভিস লাইন বাইকারদের জন্য।
এই যে এটা প্রত্যেকটা জায়গাতেই বাইকারদের জন্য এখন সার্ভিস লাইন করে দিয়েছে, যার ফলে ইজিলি ঢোকা যায় এবং বের হওয়া যায়। এটা হচ্ছে ঘোড়াশাল স্টেশন, ওই যে এটা ঘোড়াশাল রেল স্টেশন। এই সিএনজি, অটো রিক্সা এগুলোর জন্যই জামটা হয় বেশি। আর এই যে বিশাল বিশাল ফ্যাক্টরি আর বড় বড় জাহাজ অনেকগুলো। আর এটা মেবি শীতলক্ষা নদী, এটা ট্রেন লাইন। আর এই পাশটাতে ম্যাক্সিমাম প্রাণ RFL এর ফ্যাক্টরি, আমি যতদূর জানি নদী বরাবর। হিউজ, যতদূর চোখ যায় শুধু বড় বড় লাইটার জাহাজ। যাই হোক, ব্লগটা শুরু করেছিলাম এই পাঁচটা থেকে। এখান থেকে আমি আর আলিম ভাই দুজন ব্লগ শুরু করেছিলাম, আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ব্লগটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, দেখা হবে কোনো ব্লগে, কোনো জায়গায়।